আজকে সুন্দর পরিবেশে জিপতারি কিনতে এসেছি, পাশাপাশি এই যে আপনাদেরকে হরিণ দেখালাম। প্রতিদিনের জিনিস একটা আমার কাছে বিরক্ত লাগে, সেটা হলো রান্না করা। রান্না করা থেকে আসলে বিরক্ত করার কাজ আমার জীবনে নাই। এটা আমি খুব অপছন্দ করি, সেটা হলে আমি হেল্পিং হ্যান্ডের মাধ্যমে রান্না করতে বেশি পছন্দ করি। তবে সেই আমাকে সবসময় হেল্প করে এবং এখনও করছে। আজকে রান্নাটা আমি করছি বাসায়, কারণ আজকে আমার হাজব্যান্ডের আবদার ছিল আমার হাতে মুরগি রান্নাটা খাবে। না, এখন আর খাচ্ছি না। আজকে আমি সবার জন্য মুরগি রান্না করবো। এখানে আমি মুরগিটা ফ্রেশভাবে ধুয়ে নিয়েছি। মুরগির মধ্যে অল্প একটু আলু দিব আমার বাচ্চার জন্য, এটা এখানে কেটে রেখেছি। সব বাটনাগুলো করা আছে। পুরো রুমটা ক্লিন করা হলো আজকে, মানে আজকে আমার সকাল থেকে প্রচণ্ড রকমের কাজ ছিল। আসলে সামনে ঈদ, এই জন্য আমার বেশি কাজ। এরপরে আমি মেশিনের মধ্যে কাপড়গুলো দিয়ে আর কি ওয়াশ করে নিয়েছি। এই যে কমপ্লিট। এখানে কিছু আছে, আবার এখানে আছে। এখন আমি এগুলো নেড়ে দিব। না, এখন আর খাচ্ছি না, করবো আপনাদের মাঝে। আজকের ওয়েদারটা মার্শাল্লাহ দেখেন, মানে আমি কিন্তু ফ্যান চালাচ্ছি না, তারপরেও এই যে বাসার পর্দাটা কিন্তু এইভাবে নড়ছে। এদিকে যে মুরগির মাংসটা আমি কষাতে দিয়েছিলাম, মানে সরি, আমি যে মশলাটা কষাতে দিয়েছিলাম সেটা মেবি প্রায় হয়ে আসছে। ফ্রিজের মধ্যে কালকে আমি যে জিনিসগুলো রেখেছিলাম, মানে আমি আজকে আলুটা ভাজি করব আর একটা তরকারি রান্না করাই ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ছোলাটা আমি ভুনে রেখেছি, এখন এটা একটু গরম করব ওভেনে দিয়ে, মানে যতটুকু পরিমাণ আমার লাগে। এখানে যে ভাতের চাল দিয়েছিলাম হয়ে আসছে প্রায়, এটাও প্রায় শেষের দিকে। সকাল সকাল ঝটপট আমি রান্না করে ফেলছি আজকে, কারণ আজকে আমার হেল্পিং হ্যান্ডের ছুটি লাগবে, সে কারণে আমি সকাল সকাল রান্নাটা শেষ করে ফেলবো। যে মাশাআল্লাহ আমি এগুলো সব দিয়ে দিলাম, আশা করি রান্নাটা খুব টেস্ট হবে। আপনারা এই দেখুন, চমৎকার একটা জিনিস। বাচ্চাদেরকে আমার মনে হয় যে কার্টুন না দিয়ে যদি আপনারা এই ধরনের মানে সুন্দর জিনিসগুলো দেন, তাহলে কিন্তু তাদের জন্য খুব বেটার হবে। আর এটা 2 বছর থেকে 7 বছর বয়সী ব্যক্তিরা ব্যবহার করতে পারবেন। প্যাকেজিং সিস্টেমটা মোটামুটি বেটার ছিল। আসলে আমরা দেখি এটার মধ্যে কী আছে। প্যাকেজিং সিস্টেমটা আমার কাছে ভালোই লেগেছে। আবার এখানে যা যা থাকবে বইটার মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন, এটা থেকে কী কী শিখতে পারবে আপনাদের বেবি সেটাও এখানে বলে দেওয়া আছে। আর এটা হচ্ছে আমি রংধনু প্রকাশনী থেকে নিয়েছি, তাদের আরও কিছু বই আছে, দেখেন এখানে অনেকগুলো আছে, বেশ ভালো লাগছে আমার কাছে। একটা জিনিস দেখতে পাচ্ছি আজকে, দেখেন এটার সাথে আমাকে একটা কুপন দিয়েছে, রংধনু লাকি কুপন। জানি না এটা কী সিস্টেম। আচ্ছা আচ্ছা, জানি না আসলে, এটার জন্য আমি এটা অর্ডার করি নাই, সো এটা আপাতত থাক। একটা জিনিস খুব ভালো লাগছে, দেখেন এখানে না এভাবে রিং সিস্টেমটা করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কী হবে বলেন তো, মানে জিনিসটা না হারিয়ে যাবে না। বাট এখানে তো আমি দেখতে পাচ্ছি একটু ডিসপ্লেস মতো আছে, হোয়াট এভার। আসলে আমি দেখা এখানে কী কী আছে, এই যে বাহ, মানে এখানে কিন্তু বলে দেওয়া আছে যে কীভাবে এটা করতে হবে। এই হচ্ছে বাচ্চার জন্য নিলাম। এখানে তো দেখছি আমাকে 3টা হচ্ছে মার্কারও দেওয়া হয়েছে, এই দেখেন। আর একটা ছোট্ট একটা বলতো, এটা আসলে মোছার জন্য মেবি দিয়েছে, এই যে এটা এটা
ওই যে মা এই যে বাবা এই যে এই যে এই যে বেবি 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 গেস্টের জন্য ছোলা গরম করছি। আর আমি একবারে বক্স করে আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটাই গরম করছি। আমার বাসায় যারা গেস্ট আসছে তাদের জন্য। আর এখানে যে মাছটা রান্না করব আমি ঢেকে রেখেছি, এটা গেস্টের জন্য হবে। আর এখানে বাটনাগুলো বের করে নিয়েছি, এটা দ্বারা একটা রেসিপি করব। ছোলা গরম প্রায় শেষের দিকে। মেশিনের মধ্যে এক গাদা কাপড় পরে আছে, মেশিনটা চালাতে হবে। এখন সম্পূর্ণ রুমটা ক্লিন করিয়েছি। আর এই যে এই সাইড থেকে শুরু করে সব ওয়াকে দিয়ে ওইদিকে ছোলাটা রেখে এসেছিলাম, হয়ে গেছে মনে হয়। এই তো শেষ, এখন এটা আমি নামিয়ে নিব। আজকের ইফতারিতে সবার জন্য আমার বাসায় যে গেস্ট এসেছে সবার জন্য তৈরি করব এই সুস্বাদু খিচুড়িটা। রেসিপিটা কিন্তু আজকের ব্লগে আমি দিয়ে দেবো, আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই কিন্তু দেখতে ভুলবেন না। থ্যাংক ইউ।